الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিয়াদিকাল খাইর, সব কল্যাণ আল্লাহর হাতে। আর যত খারাপ কাজ আমাদের দ্বারা সংঘটিত হয়ে যাবে এটা আল্লাহর উপরে না চাপিয়ে দিয়ে বলতে হবে এটা আমাদের ভুল, এটা আমাদের অন্যায়, আমরা শয়তানের ধোকায় পড়ে কাজটা করে ফেলেছি। আর যত ভালো হবে ডাইরেক্ট ক্রেডিটটা যাবে আল্লাহর কাছে। সুন্দর বাচ্চা দেখে আমরা বলবো না যে নাকটা বাপের মতো, হাতটা মায়ের মতো, কত সুন্দর দেখতে, চেহারার দিকে মনে হয় তাকায় থাকি, তোমাদের বংশী এত সুন্দর ছেলে নাই। এগুলো অহেতুক কথা, এগুলো বলার কোনো দাম নাই। সরাসরি বলতে হতো মাশা আল্লাহ, তাহলে এই বাচ্চার সবচেয়ে বড় বিপদ থেকে বেঁচে যেত নজর লাগা। আপনার বাচ্চার নজর লাগবে কিনা জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লাগছে, আপনি এখন বুঝে নেন। সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা মুলক, এগুলো আপনি একটু শানে নজুল পড়ে দেখবেন। বিশেষ করে সূরা ফালাক, নাস, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কুফর করা হয়েছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নজর করা হয়েছিল। আমি কি আর আপনি কে? তো এই জন্য আমরা ভালো কিছু দেখে বলবো মাশা আল্লাহ, কিন্তু সেটা আবার এমন যেন না হয় যে আমরা হারাম জিনিস দেখে বলবো মাশা আল্লাহ। মানে একটা নিউজ কয়েকদিন আগে দেখলাম যে একজন সিনেমার পরিচালক তিনি বলতেছে যে আপনাদের দোয়া থাকলে আমি আশা করি আমার এই ছবিটা ভালো ব্যবসা করবে ইনশাআল্লাহ। এইটা না, ভালো কাজ, যে কাজের ভিতরে কল্যাণ আছে, বারাকা আছে, যে কাজ হালাল কাজ, সেটা ধান চাষও হতে পারে, গম চাষ হতে পারে, পেঁয়াজ চাষ হতে পারে। মানে মূল কথা হারাম না, কাজটা হালাল। সম্পন্ন হওয়ার সাথে সাথে ক্রেডিট আল্লাহকে দিয়ে দিতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আর যদি না করেন আল্লাহ আইন হাক্কুন, তাহলে নজর লাগা সত্য, এটা বদ নজর লেগে যেতে পারে। বদ নজর এত কঠিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে ক্যান্সার পর্যন্ত বানায় দিতে পারে, ঘটায় দিতে পারে। সুস্থ বাচ্চাকে দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে দিতে পারে। ভালো রানিং ব্যবসা একেবারে ধ্বংস করে দিতে পারেন। কুনজর খুব খারাপ জিনিস। পরের জানালা খুব ভালো লাউ দিয়েছে মহান রব্বুল আলামিন, মানুষের নজরের কারণে লাউ ধ্বংস হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে আমরা মুখ দিয়ে একটু রবের প্রশংসা করি, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছু ভালো যা আল্লাহকে আমরা বলে দেব। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাওহীদের পাওয়ার এবং শেষ জামানার পরিণতি নিয়ে আমরা কিছু কথা বলবো। আল্লাহ সুযোগ দিন, আল্লাহুম্মা আমিন। একজন মানুষের নাম বলবো, মহামনীষী, তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব। নাম শুনেছেন? রাহিমাহুল্লাহ। আমি আপনাকে জানাতে চাই যে তাওহীদের পাওয়ার কত। তার গোটা জীবনের সামগ্রিক কর্মকাণ্ডে অত বেশি প্রভাব বেদাতীরা বুঝতে দেয় না, কিন্তু তিনি যে উঁচু কবর, পাকা কবর, মাজার কেন্দ্রিক যে শিরক হতো আল্লাহর এই জমিনে, এই শিরকটা দূর করা এবং তার ভূমিকার কারণে সারা পৃথিবীর টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষ, কোরআন পড়া মানুষরা একটা গালি অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে, তার নাম দিয়েছে ওহাবি। অথচ ওহাব কি তার নাম ছিল? তার নাম কি বলেন তো? তাজ্জব ব্যাপার। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন তাকে গালি দেয়, অথচ সে গালি তার বাপকে দেয়, আসলে উনি সে না। কি মুশকিল! বেদাতি মানে যে বলদ,
আসলেই তাদের কোনো আকল থাকে না, তার একটা প্রমাণ আমার পূর্বের ভিডিও আছে। কথা না মিললে মানুষ আমাকে খারাপ বলবে, কারণ এমনও কিছু আলোচককে আমরা দেখেছি মানে যার গতকালকের মাহফিল আর আজকের মাহফিলের বক্তব্য মেলে না, তিনি তার ব্যক্তিগত কথা বলে একবার এক এক কথা। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা বক্তব্য দিতে গিয়ে একটা পীরের ব্যাপারে আমরা খোলাসা করে জাতিকে বলছি তার এটা কুফরি আকীদা। তখন আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল পিরোজপুর থেকে, ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, যে তোর বিরুদ্ধে মামলা করতে আসছি, এ রফিক বিন সাইদ তোর বাপের নাম বল, আমি থানায় আসি বসে। এটা বলছে, আমাকে বলছে এই কথা। তখন আমি বললাম যে আপনি আমাকে সুযোগ দিলে আমি একটা কথা বলতাম। কি? আমি বললাম যে আত্মহত্যা যদি জায়েজ থাকতো আমি তোমাকে মারিয়ে দিয়ে আমি নিজে মরে যেতাম ভাই। রফিক বিন সাইদ তোর বাপের নাম বল, এটা হইলো? এইটুক বিদ্যা আল্লাহ তোমাকে দিল না যে তুমি আমার বাপের নাম ধরেই ডাকলে, ওর ভিতর আমার আব্বার নামটাও আছে, অথচ তুমি গিয়েছো থানায় মামলা করতে। কেন? কারণ তুমি যাকে মহব্বত করো, ভালোবাসো, আমার কোনো বক্তব্য সেই পীরের বিরুদ্ধে গেছে। কেমন বিবেক নিয়ে আল্লাহ তোমাকে জমিনে রাখে? আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই মানুষকে দিয়ে আল্লাহ একটা প্রভাব বিস্তারকারী খেদমত নিয়েছিলেন। তার অবস্থা ছিল শিরকের বিরুদ্ধে। শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাওহীদের পাওয়ারটা এতই বেশি, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ একটা অফিসিয়াল গালি বানাইছে, তার নাম দিয়েছে ওহাবি। এই শব্দ দ্বারা আমাদেরকে যে গালি দিচ্ছে, মূলত আমাদের কিছুই আসা যায় না। আমরা ওহাবি, আসলেও আমরা ওহাবি। কারণ আমার আল্লাহর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর যতগুলো সুন্দর সিফাতি নাম রয়েছে তার ভিতরে একটা হলো ওয়াহ্হাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে ওরা আমাদেরকে গালি দিচ্ছে, আমরা সাদরে মেনে নিয়েছি। আসলে আল্লাহ ওয়াহাবি হিসেবে তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। ওহাবি মানে হলো আল্লাহওয়ালা। রহমান, রহমানি যদি বলে কেউ ডাকে, রহিমি বলে যদি কেউ ডাকে, তারপরে আব্দুল্লাহ বলে যদি কেউ ডাকে, এটা কি গালিগালাজের কিছু? আসলে আমরা আল্লাহর বান্দা। তা আমরা ওহাবি হতে চাই, কিন্তু তারা তো ওই নিয়তে আসলে বলে না, তারা একটা গালির নিয়তে বলে। একই কথা আমাদের জন্য বরকত হবে যদি আল্লাহ কবুল করে সত্যি ওহাবি হিসেবে, আর তারা আমাদেরকে গালি দেওয়ার কারণে তারা গুনাহগার হবে, কবিরা গুনাহগার। এটাই বাস্তব কথা। তো পৃথিবীতে যারা তাওহীদের খেদমত করে যাবে, শিরকের বিরুদ্ধে অবস্থান নেবে, হাজার হাজার দায়ীর খেদমতের ভিতরে তারটা মিশবে না, তারটা ব্যতিক্রম হবে। আর যদি পলিটিক্যাল ইসলাম প্রচার করেন, যেই ইসলাম রাজনৈতিক ইসলাম হিসেবে আপনি বুঝে নিয়েছেন, ওই ইসলাম প্রচার করলে ঠাকুরও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, হুজুরও সন্তুষ্ট থাকবে। ওই ইসলাম মানে হলো মন্দির আর মসজিদের ভিতরে কোনো পার্থক্য থাকা যাবে না, হুবহু এক। যদি মসজিদ আর মন্দিরের একই সঙ্গে আগুন লাগে, তাহলে আপনার একজনকে পাঠাতে হবে মন্দিরে, আর একজনকে পাঠাতে হবে মসজিদে। যদি 1 সেকেন্ড দেরি করে যান মন্দিরে, তাহলে আপনি ওই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলেন না। আপনি বরং চেষ্টা করবেন মন্দিরে আগে যাওয়ার জন্য। এটা হলো পলিটিক্যাল ইসলামের কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কথা কি? আমি আমার ঈমান বিসর্জন, আমি আমার তাওহীদ বিসর্জন দেব না। সারা পৃথিবীর সমস্ত শিরকের আস্তানা যদি পুরে ধ্বংস হয়ে যায়, আমি প্রকাশ্যে খুশি হয়ে তাকবীর দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি এই ভালো কাজে আমি কোনো সময় মন খারাপ করব না। আমি শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তুমি শিরকের আস্তানাকে ধ্বংস করছো। কিভাবে, কার মাধ্যমে, সেটা আমরা জানি না, এটা জানি না। যেমন 5ই আগস্টের পরে সব কাজই ভালো হয়েছে, সব কাজই খারাপ হয়েছে, সেটা না। বহু ল্যাংটা ফকিরের মাজার, বহু জটের মাজার, বহু জঘন্য খারাপ মানুষের মাজার গড়িয়ে দেওয়া হয়েছে, হয়েছে কিনা? আমরা হয়তো অ্যানাউন্স দিতে পারবো না, এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই যে কে কোথায় আসো, চলো আমরা চলে যাই গোলাপের মাজার ভাঙবো, এটা আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দেন নাই। কিন্তু কোনোভাবে যদি আমরা বুঝতে পারি, খবর পাই যে আল্লাহর এই জমিন থেকে একটা শিরকের আস্তানা মাটির সাথে মিশে গেল, একজন মুমিন হিসেবে কষ্ট পাওয়া ঠিক না, বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ সেখানে প্রকাশ্যে আমার রবের সাথে শিরিক চলতো, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে অংশীদারের কাজ হয়তো। এটা কি ভালো না খারাপ হয়েছে? ধ্বংস হয়ে। কে করেছে, কে করবে, এটা তা আল্লাহ আমাকে বলে দেয়নি, কিন্তু আমি খুশি হব, কারণ এই কাজটা ভালো ছিল না।
কিন্তু নিজে হাতে আমি কোনো কারোর ইবাদত বন্দেগীর ঘর আমি আঘাত করব না, মন্দির হোক গির্জা হোক। আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন নাই, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। তো যাই হোক, তাওহীদ হলে আমাদের সবার আগে। এখন একদল হুজুর বের হয়েছে, বাড়ি বাড়ি যাচ্ছে, দোকানে দোকানে যাচ্ছে, বলতেছে এখন আকীদাটাকে এগুলি বাদ দেন, এখন সবাই মিলে চলেন আমরা একটা বাক্স বানাই, আমাদের আর দ্বন্দ্ব করার টাইম নেই, আমরা আকীদাটাকে এগুলি বাদ। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় যুদ্ধ হলো আকীদার যুদ্ধ। কিসের যুদ্ধ? এর থেকে বড় যুদ্ধ আল্লাহর জমিনে হয়নি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আকীদার যুদ্ধ সবচেয়ে বড়। তাওহীদের ব্যাপারে মুখামুখি যদি শিরিক দাঁড়ায় আমি মেনে নিতে পারি। এখন বললেন যারা আপাতত কয়েকটা দিন মানে নাও, কিছুদিন পরে আমরা ঠিক করব না, আমি তা করব না, এটা পারবো না কোনোদিন। এটা রাজবাড়িতে পারি নাই, গোয়ালন্দে পারি নাই, আমি এখানে পারবো কেন? বলা হলে ওয়াজ নসিহত সব ঠিক আছে, শুধু একটু মোনাজাত করে দেন, মানুষ সব খুশি হয়ে চলে যাবে, সরাসরি বাধা দেবে না। নিরীহ মুরব্বীরা বসে আছে। আমরা বললাম যে দুইটা কাজে আমরা করতে পারি। এক, মাইকে এই ঘোষণা আপনাকে দিতে হবে যে এইটা করলে কোনো পাপ হবে না। দুই, আপনাকে আরেকটা দায়িত্ব নিতে হবে যে আমি যদি এই বিদআতটা করি, আপনাকে প্রমাণ করতে হবে আমি তওবা করার টাইম পাবো। বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ হোক আর মুনাজাত শেষ করা হোক, এই পর্যন্ত আমার হায়াত থাকবে, এটা আপনাকে বলতে হবে। যদি না পারেন তাহলে আমি আল্লাহুম্মা আমিন বলে বিদআত শুরু করলাম, তখনই মালাকুল মউত আমার জানটা নিয়ে গেল। আমার জীবনের শেষ কর্ম হলো বিদআত। এত কষ্ট মেহনত করে জীবনটা ভর আমি তাওহীদের কাজ করলাম, বিদআতের বিরুদ্ধে, সুন্নাহর পক্ষে, আর আমার জীবনের লাস্টের কামটা হলো বিদআত। এখন দায়িত্ব কে নেয়? তখন উনি আর ডানে বামে কিছু কথা বলতে না পেরে শেষ পর্যন্ত বলতেছে তাহলে বাদ দেন, দোয়া করে ফেলে দেন। তার মানে উনি জানে যে আসলে এটাই ঠিক, এটাই বাস্তব। আপনি মনে রাখবেন, একদিন সমাজ ঠিক হবে। একাই ধীরে ধীরে তো হচ্ছে, এই সব ঠান্ডা হুজুরের কারণে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে তাওহীদ। এই সমস্ত ভণ্ড প্রতারকের কারণে আমাদের গোটা মানহাজ কলঙ্কিত হচ্ছে। যারা বলে আরে এত বলার দরকার নাই, আস্তে আস্তে একাই ঠিক হবে। একা কবে ঠিক হবে? এটা 2025 সাল। 4 জন মানুষ এক পরিবারে আত্মহত্যা করেছে ঋণের দায়ে। মরার পরে গ্রামবাসী মনে করলো যে তার যেহেতু মরে গেছে এক পাপ করে, এখন তাকে আমরা খুশি করব। 1200 জন লোক তার বাড়িতে কুলখানির খয়রাত খেলে, তার বাপ হলো রং করে 2 লাখ টাকা নিয়ে এসে গরু মারি খাওয়াচ্ছে। এই জাতি কবে ঠিক হবে একা? আমি তো বলি যে জাতি হলো ল্যাংটা। এই ল্যাংটা জাতির বড় হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে। তা আপনি কবে ঠিক পাবেন আর কবে দাওয়াত দিবেন? আপনাকে বলতে হবে যে না, পরিস্থিতি যেমন থাকে থাকুক, আমি এমন শক্ত সিরিয়াস কথা বলবো, আমি হকের দাওয়াতটা এমন ভাবে কড়া ভাবে দেব যেন আমার মনে হচ্ছে যে আর কেউ দিক না দিক, আমি আমার কাজ করে দেই। আপনি বারবার বলতেছেন যে আমাদের সালাফি মানহাজের ভাইরা বাড়তেছে। কালকে আলোচনা হলো 2015-16 সালে হাতে গোনা কয়েকজন মিলে কিন্তু এই কুষ্টিয়াতে দাওয়াতি কাজ শুরু হয়। আজকে তার ফসল একাধিক মসজিদে আল্লাহর ঘরটা পূরণ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আপনার কথা, আমরা 2 চোখ দিয়ে দেখতেছি, এটা আমরা খুশি। ওইদিকে আক্রোশী আবার গতবার বলছিল অন্যান্য বারের থেকে আমাদের এবার গরু আরো 200 বেশি আসছে। চরমনাই অফিসিয়াল ঘোষণা দিয়েছে যে আমরা প্রায় 100 বিঘার উপরে অতিরিক্ত জায়গা আমরা বাড়াইছি, নইলে মানুষকে জায়গা দিতে পারতেছি না। কি করবেন? কেউ কি বসে আছে? কেউ বসে আছে নাকি? তাহলে আপনি কার সাথে কি তুলনা করতেছেন? আমি আর আপনি এখন জুমার খুতবা দিচ্ছি, এই সময় কোথাও না কোথাও বাংলাদেশে একটা নতুন মাজার বানানোর পরিকল্পনা চলতেছে। কোন একটা নেশাখোর মরে গেছে, পিছনে ঝড় ছিল, তার রানিং মাজারের পরিকল্পনা চলতেছে। এখন হয়তো প্রতি মাসে আল্লাহর এই জমিনে শত শত মাজার স্থাপনা হচ্ছে, যেখানে মুসলমানকে মুশরিক বানায়। তো কেউ কি বসে আছে কাজ বাদ দিয়ে? তাহলে আপনারটা দুর্বল কেন? একটা লালনের অনুসারী, সে আত্মতৃপ্ত, সে নিজেকে খুশি মনে বলে যে আমি একজন লালনের ভক্ত। একচুলো বলতে তার কষ্ট লাগে না। তা আপনি নিজেকে সালাফি মানহাজের আহলে হাদিস বলতে লজ্জা কিসের? এত কিসের আপনার হীনমন্যতা? ভয়টা কিসের? লজ্জা কিসের? কেউ কি বসে আছে? কুষ্টিয়া লালন ফকিরের এবারের গাঁজার পরিবেশ অন্যান্য বারের থেকে আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছিল, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কথা বললো তাতে কমার কথা। জানি না কি হবে ভাগ্যে। বিশাল বড় একটা গোল টেবিল, অনেক বড় বড় দায়িত্বশীল লোক, সাংবাদিকেরা বসে। একজন সাংবাদিক বলতেছে গাঁজাকে সরাসরি নিষেধ করার দরকার নেই, সাধু সন্ন্যাসীরা আসে, বিভিন্ন সাধকরা আসে বিভিন্ন জায়গা থেকে, আমার কাছে রেকর্ড আছে মোবাইলে। তো এইভাবে সরাসরি নিষেধ করেন না স্যার, স্যার একটু সুযোগ দেন, এটা বেশি দিন থাকে না, 3-4 দিন থাকে, একটু সুযোগ দেন। দেশ বিদেশ থেকে কিছু বৈরাগী আসে, একটু আনন্দ করে। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললে আপনি কি বুঝতেছেন কার সামনে কি বলতেছেন?
আপনি কি জানেন আমি আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারি? আপনি নেশাদার দ্রব্যের পক্ষে কথা বলতেছেন, মাদকের পক্ষে মুখামুখি বলতেছেন, এটা বলা আপনার ঠিক? তো সাইড থেকে একজন বলতে, স্যার ওনাকে বার করে দেন। কয় না, উনি থাকুক, বের করে দেব না, কিন্তু এটা উনি মারাত্মক একটা অন্যায় কথা বলছে। কিভাবে আমি গাঁজার পক্ষে আমি অবস্থান নিতে পারি? জানি না সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। আমার সাধ্য থাকলে আমি তাড়াহুড়া করে গিয়ে তার সাথে দেখা করে তাকে আমরা আরো দিনের ব্যাপারে কাউন্সিলিং করতাম, যে আপনার একটা বক্তব্যের দ্বারা এই লালন ফকিরে যদি গাঁজার আসরটা বন্ধ হয় আপনার অফিসিয়াল সিদ্ধান্তে, আপনি কত বড় সাদাকায় জারিয়ার নেকি পাবেন তা আমরা মানুষ জানি না। তারপরেও হয়তো নাও হতে পারে, কারণ 98 জন হয়তো গাঁজা চাচ্ছে, আর 2 জন হয়তো চাবে যে না গাঁজা উঠে যাক। কে কার কথা শোনে? গণতান্ত্রিক নিয়মে আগালে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারবে না, উনি হেরে যাবেন। তখন এই গাঁজার পক্ষের ভোট বেশি পড়বে। এটা হলো আমাদের সেই দেশ, সেই বাংলাদেশ। এই দেশে দাওয়াত দিতে গিয়ে যদি আমি মনে করি আস্তে আস্তে ঠিক হবে, একদিন না একদিন বুঝ আসবে। কবে আসবে? কবে বুঝ আসবে? আর কতগুলো মসজিদ ভাঙলে একা একা বেদাতি ঠিক হবে? আর কতগুলো সালাফি আকীদা মানহাজের ভাইকে গালি দিলে একা একা ঠিক হবে? আর কতগুলো মাদ্রাসা ভাঙলে তারা একা একা ঠিক হবে? এই ডেটটা আজকে খুতবায় দিয়ে যান। এসব ঠান্ডা মার্কা এই সমস্ত কথা আমাদের সামনে বলবেন না। আমরা কোনো নরম লোকের বক্তব্য শুনে সালাফি হইনি। আমরা খুব কড়া কথা শোনার পরে আমাদের আল্লাহ দিন দিয়েছে। প্রথম 2 মাস 6 মাস তাকে গালি দিয়েছিলাম, এরপরে ওই লোককে আবার আমরা আল্লাহর জন্য ভালোবাসা শুরু করছি, পরবর্তীতে আহলে হাদিস হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাছাড়া আপনার হুজুর যে বক্তব্য দেয় ওই কথা শুনে আহলে হাদিস অত দূরের কথা, বরং আরো পরিস্থিতি খারাপ আছে। একই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তব্য শুনে আহলুল হাদিসরা তার জন্য অন্তর থেকে দোয়া করে, তার বইগুলো পড়ে, প্রচার করে, লাইব্রেরিতে বিক্রি করে, আর তার ছাত্র যারা দাবি করে, তার কাছের মানুষ যারা দাবি করে, এখনো ওই মানহাজই বোঝে না, এখনো বেদাতির কোলের ভিতরই পড়ে আছে। অথচ এই সম্মানী মানুষকে যোগ্য মান দেয় একমাত্র বাংলাদেশে আহলুল হাদিসরা। কারণ আমরা বারবার বলেছি, সত্যি যদি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রতি আপনাদের দরদ মায়া ভালোবাসা বেশি থাকে, সত্যি যদি তাকে অন্তর থেকে ভালোবাসেন, তাহলে তার ইয়াহিয়া ওয়াস সুনান, হাদিসের নামে জালিয়াতি, আল ফিকহুল আকবার, এই সমস্ত বইটা রিডিং পড়ে পড়ে জুমার খুতবা দিয়ে দেন। দেখি চাকরির কিভাবে টেকে, দেখি কমিটি আপনাকে কিভাবে ঠিক রাখে, একটু বলেই দেন দেখি পারেন কিভাবে। পারবেন না, ওই বইগুলোর নাম নেয় না। উনি যে নরম বক্তব্য দিয়েছে, কিছু ব্যালেন্স করে বা কিছু কৌশল অবলম্বন করে দাওয়াতি কাজ করেছে, এই সমস্ত নিউট্রাল 2-4টা কথা নিয়ে এসে মূলত তাদের টার্গেট আহলে হাদিসদেরকে কিভাবে ব্যঙ্গ করা যায়। সাবধান, যুগে যুগে সারাটা জীবন আল্লাহ তাওহীদ প্রেমী মানুষের অন্তরে তাদেরই জায়গা দিয়েছেন যারা সত্য বলতে কোনোদিন পিছু পা হয়নি। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে দিও না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। যদিও শেষ জামানায় ইউকাযযাবুস সাদিক ইউসাদ্দাকুল কাযিব, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন মিথ্যাকে সত্য মনে না হবে, সত্যকে মিথ্যা মনে না হবে। এতদিন ওই যে মুরব্বী বাবাজিরা নাতিদেরকে, বাচ্চাদেরকে বলতো যে শোনা কথা বিশ্বাস করিস না, বলতো না? ছোটবেলায় শুনছেন কিনা যে শোনা কথা বিশ্বাস করো না? কিন্তু আজকে আমি খুতবায় বলতেছি দেখা কথা বিশ্বাস করেন না। আমি বললাম আজকে, কেউ কথা কিভাবে উল্টাবেন? দেখা কথা বিশ্বাস করেন না, আমি বললাম আজকে। হুবহু আপনি, ঠোঁট নড়তেছে আপনি, একেবারে চেহারা আপনি, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি নাচতেছেন, অথচ আপনি একজন আলেম, আপনি ড্যান্স দিচ্ছেন, হাঁটা চলা চেহারা হুবহু এক। কিভাবে ঠিক করবেন? প্রথম যখন খুব কাছাকাছি সময়ে এআই এর চূড়ান্ত ভার্সন আসে, তখন আমরা একটা ভিডিও ক্লিপ আমার নিজেরও সামনে আসে, একটা হুজুর মানুষকে সতর্ক করতেছে, সাবধান, এআই কিন্তু একটা নেশা, এই নেশা থেকে আপনারা বেঁচে থাকেন, মানুষকে ধ্বংস করে দিচ্ছে, আপনারা এগুলো থেকে বেঁচে থাকেন। আমি শুনতেছি ভালো কথা বলে, শেষের দিকে বলতেছে আমি নিজেই এআই। পরে দেখি আসলেই তাই, এমন ভাবে গহনা দিয়ে সাজানো হয়েছে আপনার ধরারই ক্ষমতা নাই। হেঁটে যাচ্ছে, ঠোঁট নড়তেছে, চেহারা, হাঁটা চলা, আশপাশে মানুষ হেঁটে যাচ্ছে, পানি, গরু, কুত্তা, একটা বাজারে আশপাশে যা থাকে একেবারে ন্যাচারাল, কোনো কম বেশ নেই। কিছুদিন আগে ছিল ছবি বিকৃত করা যেত, ব্যক্তির এ পর্যন্ত ঠিক আছে, শুধু মুখটা খুলে লাগায় দিচ্ছে, কিন্তু এখন পুরা ভিডিও রানিং হয়ে যাচ্ছে, মনে হচ্ছে উনি এই কথাগুলো বলতেছে। আপনি ফিতনা কাকে বলেন? কোথায় যাচ্ছেন আপনি? খলিকাল ইনসানু আজুলা,
মানুষ হলো তরাপ্রবণ জাতি, আর মানুষ দ্রুত সবকিছু ভুলে যায়, নইলে জমিনে মানুষ টিকতে পারত না। সবাই ব্যস্ত, একটা ইস্যু আসতেছে, কয়েকদিন থাকতেছে, আবার নতুন ইস্যু আসতেছে, আবার সেটা নিয়ে পড়ে যাচ্ছে। মানুষের স্বভাব। আজকের এই দিনে তাওহিদ আমি মানি, তাওহিদ যে কি জিনিস এটা জোরে জোরে প্রচার করাটাই একটা বড় জিহাদ, বিশাল বড় জিহাদ, খুব কঠিন। এইবার আপনাকে বলি, আপনি কিছু কিছু জিনিস গোপন রাখার দরকার নেই। তাকান আমার দিকে, কিছু কিছু জিনিস গোপন রাখার দরকার নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আম্মাজান সাফিয়া বিনতে হুয়াই, নাম শুনেছেন কেউ? রাদিয়াল্লাহু আনহা। এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, হাদিসটা আছে সহিহুল বুখারী 5235, আমার ভালোই মনে আছে 5235, ইনশাআল্লাহ এটাই হবে। তিনি বলতেছে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইতিকাফে আছে, আমি তার কাছে গেলাম দেখা করার জন্য। তো দেখা করে যখন আমি আসবো, তখন তিনি আমাকে আগায় দিতে আসতেছে। এটা কিন্তু স্বভাব, এটা কিন্তু নিয়ম। মেহমান আসলে বা যেই আসুক, তার গন্তব্যে যাওয়ার সময় একটু এগিয়ে যাবেন, মনে থাকবে। আর আপনি বললেন যে চাবিটা নিয়ে যান, গেট খুলে যাওয়ার সময় চাবি ওখানে রেখে দেন, এটা ভালো হলো না। তো বলতেছে যে আমরা স্বামী স্ত্রী দুইজন কাছাকাছি আসি বা একটু কথা বলতেছি, আমাকে আগায় দিবে। তো হঠাৎ করে দুইজন সাহাবী, আনসারী সাহাবী, তারা এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার প্রতি সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পর একটু অতিরিক্ত কথা বললেন যে দাঁড়াও, এইটা কিন্তু আমার স্ত্রী সাফিয়া। তখন তারা জিহ্বা বের করে বললেন, সুবহানাল্লাহ, আপনি বলেন কি? এই রাত্রিবেলা আপনার বউ ছাড়া কে থাকবে আপনার সাথে? আমাদেরটা তো দুর্বল চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে আল্লাহর নবীর সাথে যেহেতু মহিলা আছে, এটা অবশ্যই আমাদের আম্মা জান। সুবহানাল্লাহ, এটা আবার বলা লাগে আল্লাহর নবী। তাদের সুবহানাল্লাহ আর আমাদের সুবহানাল্লাহ কিন্তু পার্থক্য আছে। আমরা যদি আশ্চর্য কোনো কিছু দেখে বলি সুবহানাল্লাহ, একটা হাতের থেকে কিছু পড়ে গেল, ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ, অথবা আকস্মিক কোনো জিনিস হলো সুবহানাল্লাহ বললাম, তখন আপনাকে পাশে থেকে আবার গালি দেবে যে এত বড় ঘটনা ঘটে গেল, এই পাগল সুবহানাল্লাহ বলতেছে। অথচ সুবহানাল্লাহ বলা যাবে, পড়ে গেলেও সুবহানাল্লাহ বলা যায় আশ্চর্য কিছু ঘটে দিলে। মেরাজটা আশ্চর্য ঘটনা না? মেরাজের ঘটনা শুরুই হচ্ছে সুবহান দিয়ে, সুবহানাল্লাহ, এটা আশ্চর্য ব্যাপার। তো সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলার মানে তারা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর নবী আমরা তো জানি যে এটা আপনার স্ত্রী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন মুখ দিয়ে, আজকে সেটা অবহেলিত করে আমাদের কাছে। তিনি বললেন, আমি চাই না তোমাদের আর আমাদের মাঝখানে শয়তান জায়গা নিক, আমি শয়তানের জন্য জায়গা রাখবো না। আমি কিছুই না বললে আমি জানি যে তোমাদের সুধারণা আছে যে এটা আমার স্ত্রী হবে, কিন্তু তুমি তো শিওর জানো না আসলে সাফিয়া কিনা। এই জায়গায় তো শয়তান সুযোগ নেবে, সন্দেহ ঢোকায় দেবে। আমার ব্যাপারে তোমার একটা কুধারণা আসতে পারে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, আমি রাস্তাই বন্ধ করে দিলাম। এই হিসাবে এতদিন যে লোকটা মাজার পূজা করত, এতদিন যে লোকটা নাস্তিক ছিল, এই লোকটার একটু ঘোষণা দিয়ে দেওয়াই ভালো যে ভাই আমি কিন্তু পথ থেকে ফিরে আসছি, আলহামদুলিল্লাহ, তোমরাও ফিরে আসো। এটা ক্লিয়ার করাটাই ভালো। একটা নেশাখোর নিয়মিত যে গাঁজা খেত, সে যদি জীবনের মতো তওবা করে আমি আর নেশাদার দ্রব্য খাবো না, তার পরিবার পরিজন আত্মীয়কে ক্লিয়ার করে দেওয়া উচিত। তারা ওটা নিয়ে বসে থাকবে যে চিনি কোথাকার হাজি, রাত্রি মনে হয় গাঁজা খায়, সবাই ঘুম আসে গেলে তখন না। আপনি জানায় দেন যে আমি আমার মৃত্যু পর্যন্ত জীবনে আমি নেশাদার দ্রব্য হাত দেব না, মামা আপনিও ছেড়ে দেন, কাকা আপনিও ছেড়ে দেন, এটা বলে দেন, খুব ভালো কাজ হবে। আপনার ব্যাপারটাও খোলাসা হলো, তারাও একটা সংশোধনের সুযোগ পাইল। এটা কি শিক্ষণীয় ঘটনা, বুঝলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু জিনিস গোপন রাখা যাবে না, কিছু জিনিস ক্লিয়ার করাই ভালো। ফেনীতে ডক্টর ইমাম হোসেন আবুজাউল্লাহর মুখে শোনা, বেশ কিছুদিন আগে কিছু ভাই একটি প্রতিষ্ঠান করে, তারা আমাদের সালাফি মানহাজারি। তো তারা প্রথমে খোলাসা করে নিজেদেরকে পরিচিত করতে চায় নাই। তারা বলছে কি যে আমরা আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে বলবো। তো বলছে সভাপতি আমাদের ভিতরে থাক, আর সেক্রেটারি বা কেশিয়ার বা একটা ভালো পদ আমরা মাযহাবী ভাইকে একজনকে দিয়ে রাখি, তাহলে ওরাও খুশি থাকলো, আমরাও খুশি, তাহলে আমাদের আর বিরোধিতাও করতে পারলেন। এভাবে আমরা দাওয়াতি কাজ করি। তা আমাদের দিক থেকে আমরা অনেক বড় একটা উদার মনের পরিচয় দিলাম যে আমি আমার ভাইকে একটা পদ দিলাম, ভিন্ন তরিকার হলেও তিনি আমার সাথে মিশে কাজ করুক। তা আমি যার প্রতি সদয় হলাম, ও কি আমার পর সদয়? ও আবার করছে কি, দেখলো যে আমার জন্য এত উপকার করলে আমি ওদের জন্য একটু উপকার করি,
সে আবার দল পাকা এমন একটা পরিস্থিতি করলো, লাস্টে পিটায় ওদেরকেই বার করে দি, মোট এখন তাদের দখলে। তা আপনাকে আল্লাহ এই উদার হতে বলে নাই। এইরকম উদার হওয়ার জন্য আল্লাহর নবীর কাছে কাবা ঘরের চত্বরে আল্লাহর কসম আবু জাহেলের রানিং প্রস্তাবে উবাই চলে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ, আসো আমরা আল্লাহর ভগবানকে মিশায় ফেলাই, তুমি আর আমি চলো মিশে যাই, আল্লাহকে আমরা দুই ভাগ করে ফেলি। সারা দিন বা গরমের সিজনে আল্লাহ আল্লাহ, আর শীতের সিজনে ভগবান ভগবান। বা মসজিদে ঢুকে গেলে তোমার আল্লাহর ইবাদত করতে আমাদের ভিতরে কোনো কষ্ট নাই, তবে তুমি আমাদের দেবতার সামনে গিয়ে, আপনার লাত মানাত উদ্দার সামনে গিয়ে তুমি আবার মন খারাপ করবে না, ওখানে তুমি তোমার মন মতো কিছু বলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানছিল প্রস্তাব? তিনি বলছেন না, এই কাজ আমি করবো না, আমি আমার তাওহীদ আমি শিরকের সাথে মিশতে দেব না, আমি তা করবো না। যদিও প্রথমে কিছু বলে নাই, প্রথমে সূরা হামিম সাজদার আয়াতগুলো পড়তেছিল, একটা পর্যায়ে মুখ আটকে ধরে ফেলছে যে তুমি আর পড়ো না, তুমি কি তোমার বাপ দাদার বংশের লোকের মারিয়ে দিতে চাও? ওরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ শুনে ফেলবে, এই জন্য ভয়তে মুখ আটকে ধরে ফেলছিল। তো কাজ না হওয়ার পরে আবার আবু জেহেল নিজে আসছে যে আমি আর লোক পাঠায় কাজ হলো না, আমি নিজেই যাই। যা দেখে আল্লাহর নবী কাবা ঘরের তওয়াফ করতেছে রানিং। তখন বললে একজন মুমিনের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো কাজের একটা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করা। এখন মনটা নরম আছে, এখন গিয়ে প্রস্তাবটা দেই। তিনি তখন গণতান্ত্রিক প্রস্তাব দিলেন। আমাদের এই পলিটিক্যাল হুজুররা যে প্রস্তাব দেয়, একটা হুজুর নাম বলেন না, সে বারবার বলে, মাঝে মধ্যে বলে যে আমাদের কাছে ধর্ম বর্ণ এগুলো কোনো বড় ব্যাপার না, আমাদের কাছে মানবতা হলো বড়। বলে নাই মনে হয়? অথচ এই কথাটা কিন্তু নাস্তিকের কথা। আল্লাহর কসম এই কথাটা, এই স্লোগানটা শুনতে ভালো লাগলে এটা নাস্তিকরা বলে যে আমাদের কাছে ধর্ম কর্ম কিছু না, আমাদের কাছে আগে মানবতা। এটা এমন একটা লোক বলছে যে এটা ইসলামী দলের প্রধান। আমি কম দুঃখে বলি যে এর থেকে শরম লজ্জার হায়ার কিছু আর আছে? আপনি বলে দেন যে আমার কাছে ইসলাম আগে, এই জিনিস ঠিক রাখতে গিয়ে বাকি ঠাকুর টেকে টেকুক না টেকে নাই, আমার কাছে আমার দিন আগে, আমার তাওহীদ আগে, আমার ইসলাম আগে, বাদ বাকি আমার কিছু আগে না। অথচ এই কথাটা মুখ দিয়ে বলবে না, কারণ এইটা খোলাসা করে বলে দিলে ভিন্ন ধর্মের ভাই ভোট দেবে না, এটা খুব স্বাভাবিক কথা। তাকে বলতে হবে যে তুমি আমাকে ঠাকুর বলো আর হুজুর বলো, মাল আমি একই, তাছাড়া সে লোক আশ্বস্ত হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ভিতরটা ছিঁড়ে যায়, ভিতরটা ছিঁড়ে যায়। দুঃখ নিয়ে বলতেছি, 5ই আগস্টের আগের আহলে হাদিস আর 5ই আগস্টের পরের আহলে হাদিস এখন আর মেলে না। কি যে বলে মুখ দিয়ে, ল্যাংটা বাচ্চার মতো বড় বড় দায়ী পোস্ট দেয়, এগুলো সহ্য করা যায় না। যে কিসের সাথে যার না আছে শরীয়তের লাভ, না আছে দিনের কোনো কল্যাণ, এটা ফালতু জিনিস নিয়ে পড়ে থাকে। এটা দুঃখ লাগে আমাদের। আমরা এই সিস্টেমেরই বিরুদ্ধে। তাহলে আপনি কাকে বড় করে কাকে ছোট করতে চাচ্ছেন? দরকারটা কি? আপনি ওই নিয়তে থাকেন, আগেও আমার কাছে যেটা শিরিক ছিল এখনো সেটা শিরিক আছে, আগেও আমার কাছে যেটা বিদআত ছিল এখনো সেটাই আছে, আমি কম বেশ করবো কেন? কিন্তু অনেকের কাছে তা নাই। কিছু লোকটা আফসোস করে দেখলাম অনলাইনে বলে যে সুদের পাপটা এখন অনেকটা হালকা হয়ে গেছে, এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, এখন আর ওই পর্দার পাপ নাই। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। খবরদার, ইহুদি খ্রিস্টানকে বন্ধুর উপর গ্রহণ করো না, তারা নিজেরা নিজেদের বন্ধু ভাই, তারা তোমার জানি শত্রু, তারা তোমার দিনই শত্রু, তারা তোমার মানি শত্রু। আপনি অস্বীকার করলে আমার কিছুই আসা যায় না, মূলত আপনি ইহুদি খ্রিস্টানের পক্ষের লোক। ইহুদি খ্রিস্টানকে কোলে করে যারা নাচায়, ইহুদি খ্রিস্টানের যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মূলত আপনি তাদেরকে ভালোবাসেন। তা কি হলে তাহলে বলেন? তাহলে কিভাবে সফলতা পাবো? ইহুদি খ্রিস্টান কারা জানেন? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার আল্লাহকে বলে দিও তার কষ্টে তৈরি করার জান্নাতে শুধু আমরা 2 গ্রুপ ঢুকবো, পারলে যেন ঠেকায়, আমরা ইহুদি আর খ্রিস্টান, আর কেউ ঢুকতে পারবে না। এত বড় দাজ্জাল, এত বড় জালেম, এই প্রকাশ্য শরীয়তের শত্রু, দিনের শত্রু, ইসলামের শত্রু, তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করে নেই, বন্ধুরূপে তো মেনেই নিছি।
আপনি বুঝতে পারলেন না। ইহুদি খ্রিস্টান যদি কোনো এক জায়গায় নজর দেয় আর টার্গেটে ফেলে 100 বছর পরে হলেও সেইটা পেটের ভিতরে ঢোকাই ছাড়বে, কোনোদিন ঠেকাতে পারবে না। আর আমরা তো একটা অনুভূতিহীন একটা জাতি, আমাদের কোনো ফিলিংস নাই, আমাদের কোনো অনুভূতি নাই। আমাদের নিজের বাড়ি ডুবার আগ পর্যন্ত আমরা প্রতিবেশীর বাড়ি ডুবে গেল এই চিন্তা আমাদের নেই। আমার বাড়ি তো এখনো ডুবে নেই সরাসরি, এই চিন্তা হলে আমাদের। আমরা একটা অকৃতজ্ঞ জাতি। আমরা হলো সেই জাতি, যেই জাতি প্রকাশ্যে দেখতেছি চোখের সামনে একটা গাঁজাখোর একটা সাধারণ একটা বেলেট দিয়ে মানুষের গায়ে আব্দুল্লাহপুর ব্রিজের উপরে একটু করে টান দেয় আর মোবাইল কারি নিয়ে নিয়ে চলে যাচ্ছে। পানির বোতল দিয়ে 10 জন যদি একটু ঢেল দেয় উল্টে পড়ে যাবে, কারোর ঠেকা নাই, কারোর কিছু আসা যায় না। টাঙ্গাইল গোপালপুর রাস্তায় গাড়ি যাওয়ার কথা সিরাজগঞ্জ দিয়ে একেবারে ঢাকায় বাম দিক থেকে ঢুকায় দিল, পিছনের সিটে একটা রানিং একটা মহিলাকে ধর্ষণ করতেছে 4 জন গাঁজাখোর। গাড়িতে আরো 48টা সিট এখনো মানুষ ভর্তি, কারোর পিছনে তাকায় দেখার সুযোগ নেই পিছনে হচ্ছেটা কি। এটা আমরা হলে সেই জাতি। এই জাতি একা একা কবে ভালো হবে আপনি ডেট দেন, আমি একটু শুনি। এই জাতি একা একা কবে সংশোধন হবে এই জাতির, সেটা আপনি বলেন। পাশাপাশি 2টা বাস যদি কোনো এক জায়গায় দাঁড়ায় থাকে, তাহলে এই অসভ্য জাতি মনে করে তাহলে এর নিচে আমার পেশাব করতে হবে, এটা পেশাবখানা। এটা হলে সেই জাতি। না আছে তুহুর, না আছে সুজুদ, না আছে রুকু, না আছে ইমান, কিচ্ছু নেই। এই জাতি একা একা ঠিক হবে কবে? অসভ্য জাতি আমরা, এটা আপনাকে মানতে হবে। দিনের ব্যাপারে যাদের দ্বারা কল্যাণ হয়েছে তাদেরকেও দেখতে পারি না, আবার দুনিয়ার ব্যাপারে যাদের দ্বারা কল্যাণ হয়েছে তাদেরও দেখতে পারি না। তো কিভাবে ঠিক হবে? তাহলে বুঝতে হবে সারা পৃথিবী ল্যাংটা, তাকে ঢাকার আগে আমি কুলঙ্গ মানুষ, আমাকে নিজেকে নিজে ঢাকাটা বেশি জরুরি। এত ভয় পাচ্ছেন কেন? গোটা জাতির টেনশন আগে নিতে যাচ্ছেন কেন? আপনি খালি মুখ দিয়ে বলেন আমি জীবনে কোনোদিন আমি শিরক করব না, অন্তত এই কথা তো বলতে পারতেন। আমি জীবনে কোনোদিন বিদাতি আমল করব না, আপনি নিজেরটা নিজে বলতে লজ্জা পাচ্ছেন কি কারণে? লজ্জা পায়। চট্টগ্রামে গিয়ে দেখেন সেখানে জাতিসংঘের মতো জাতে বেদাতে সঙ্গ হয়ে গেছে। কে সুন্নি, কে আপনার ওই অমুক গ্রুপ একাকার হয়ে মিলাদ পড়তেছে। কিসের লম্বা টুপি, কিসের গোল টুপি, একাকার হয়ে মিলাদ পড়তেছে। কারণ ওই জায়গার চট্টগ্রামে আর সিলেট থেকে মার্কাজো শিরকের ওই রাজধানীতে থেকে ওর জানে যে আমি এত বড় শিরকের মুখামুখি বিরোধিতা করে আমি ভোটও পাবো না, আমার ইমামতিও থাকবে না। আবার ওই একই মানহাজের লোক যখন আবার রাজশাহী রুটে যায়, চাপার দিকে যায় যেখানে আহলে হাদিস বেশি, সেখানে আবার ওদের সাথে মিলেমিশে শিরকের বিরুদ্ধে যারা আছে। কি করবেন? এই তো অবস্থা আমাদের ইমানের। এখানে আসি, ওখানে গেলে তাও কয় আসি। কিভাবে চলবেন? দায়িত্বহীন কর্ম করা যাবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কেবল যাকে 3-4টা কসম করে কেবল বড় করলো, কেবল বলেই নাই, কেবলই শেষ হলো বলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে আমি সুন্দর অবয়ব দিয়ে উত্তম করে আমি সৃষ্টি করছি। তবে আশরাফুল মাখলুকাত বলাটা আপত্তিকর। সবচাইতে দামি সৃষ্টি এটা আপনার বলা উচিত না, এটা বলতে যাবেন না কখনো। কেবল 4টা কসম করলো, 3-এর, জয়তুনের, তুর পাহাড়ের, পবিত্র নগরীর। 4টা না? আবার বলি 3, তারপর কি জয়তুন, তারপর কি তুর পাহাড়, তারপর কি পবিত্র নগরী। 4টা কসম করা শেষ হওয়ার সাথে সাথে বলতেছে তোমাকে আমি উত্তম করে বানাইছি। বলতে বলতে আবার কথা পুরাটা উল্টা বলতেছে, একটু যদি নিজের জায়গা থেকে সরে দাও তাহলে কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একবারে উল্টা করে পিছনের দিক দিয়ে দেবো, একবারে নিচের দিকে দিয়ে দেবো। যা। তো সম্মানী মানুষ যখন বাচ্চা সাজে, যার মর্যাদা বেশি, যার ইজ্জত বেশি, যার দ্বারা দিনের কল্যাণ হবে, এলেমালা মানুষ, এই মানুষ যদি বাচ্চা হয়ে যায়, এই ধর্মের আর কোনো জাত থাকে না। থাকে না। তো মনে রাখবেন, ইসলাম কোনো ব্রাহ্মণকে দিয়ে এত বড় ক্ষতি আমাদের দেশে হবে না। অবশ্যই ক্ষতি হবে, এত বড় ক্ষতি হবে না। একটা নাস্তিক আর একটা নাস্তিক বানাতে 3 মাস, 6 মাস, বছর লেগে যায়। মরা পর্যন্ত চেষ্টা করে তাসলিমা নাসরিন, কয়টা তাসলিমা নাসরিন বানাতে পারছে আপনি নাম বলেন, আমি শুনবো। এত বড় একটা অমানুষ, এত বড় একটা পশু, অথচ তার মতো পশু কিন্তু সে 50টাও বানাতে পারে নাই কোনো মহিলাকে, যারা ওপেনে বলতেছে তার মতো গালিগালাজ আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে বলতে পারতেছে। কিন্তু একটা হুজুর, একটা টুপিওয়ালা, একটা মসজিদের ইমাম, একটা খুতবাই যথেষ্ট শত শত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে দেওয়ার। তাহলে ক্ষতি কি তাসলিমার থেকে বেশি হচ্ছে না হুজুরের থেকে বেশি হচ্ছে?
এই কথাটাই আমরা বলি, এটাই আপনারা মানতে পারেন না, আপনারা পার্থক্যই খুঁজে পান না। কয় যে না হয় হুজুর তো হুজুরই, নাম বলবো না, একটা বড় আলেম, শুধু বড় আলেম না, তাকে বলবেন যে এ করা, এই করার উপরে 2 ঘন্টা লেকচার দেন, হাদিস দিয়ে দিতে পারবে। তাকে বলেন যে তাতাফাক্কারুন, এইটার উপরে 6 ঘন্টা লেকচার দেন, দিতে পারবে। এলেম পেট ভরা। সেই লোক কি মনে করে বলতেছে সেদিন একটা বক্তব্যে যে আলেম কোনো খারাপ ভালো নাই, সব একই। কিভাবে? কয় যে নদী যতই খারাপ হোক, গন্ধ হোক, পচা হোক, বুড়িগঙ্গার পানিও পানি, পদ্মার পানিও পানি, এটা বলতেছে। সব হুজুরি বলে ভালো, কোনো কিছু বলা যাবে না। এই বিশ্বাস, এই গতিতে যদি ইসলাম চলে, দিন চলে, এই দিনের কোনো জাত থাকবে? সর্ষের তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, নারকেল, কেরাসিন, অলিভ অয়েল, এনসিটি অয়েল, আরো কত কিছু মিশায় আপনারা প্যাকেট করে দিলেন। জিনিস হয়তো তার তার জায়গায় মূল্য আছে, কিন্তু মিশায় আপনি কামড়া করলেন কি? পুরা তো বেজাত হয়ে গেল। তো প্রত্যেক আলেমের মর্যাদা আছে। কেন? গিয়াসউদ্দিন তাহেরিকে আমি আর আপনি বাউল বলি, আরো বিভিন্ন ভাষায় বলি। এই একই মানুষ যখন সিলেট রুটে, চট্টগ্রাম রুটে, বিবারিয়ার রুটে, আমাদের পাবনার কিছু অংশে, রাজবাড়িতে, ফরিদপুরের একটা অংশে যখন সে ঢুকবে, তখন সে যে মর্যাদা পাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা সেই মানুষগুলো তা দেয় না। গোত্রভেদে তাদের মর্যাদা আছে, তো তাদের বিশাল সম্মান আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু এর সাথে যখন তাওহীদপন্থী মানুষ বলবে ও আর আমি এক, তখন ধর্মের জাত গেল। এ ধর্মের জাত নেই, আপনাকে পার্থক্য করতেই হবে। আজকে আমি একেবারে গ্রামারের মতো ভাঙে ভাঙে দেই, আমাকে উত্তর দিবেন আপনারা শুধু ওইটুকু, যেটুকু বলবো সেটুকু বলেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে নেগেটিভ আগে না পজিটিভ আগে? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এটার মানে হলো তাই। আগে যদি নেগেটিভ না বলেন, তাহলে তো পজিটিভে ঢুকতে পারবেন না। আমাদের সবচেয়ে বড় দাওয়াতি কাজে বাধা তারা, যারা আমাদের বক্তব্যে মঞ্চে ওঠার আগে মাথায় হাত দিয়ে আদর করে, কপালে চুমা দিয়ে, বুকে টেনে নিয়ে বলে একটু দেখে শুনে বলা উচিত, যাই হোক এখন সবার এক হওয়া লাগবে, এখন আর অত সিরিয়াস না বলে আস্তে আস্তে একটু স্বাভাবিক করে এটা সার্বজনীন ওয়াজ মেরে দেন। বাপমার হক, রব্বির হামহুমা কামাটা একটু বলে দিলেন, কবরের শাস্তির কথা বলে দিলেন, জাহান্নামের 2-4টা আয়াত বলে দিলেন, তাহলে মানুষের ভালো হবে। এরা হলো ধর্মের সবচেয়ে বড় শত্রু। কারণ এই সুন্দর কথার আড়ালে ও ভয়াবহ একটা চাপে আছে। কারণ ও জানে যে এই হুজুর এসে যদি শিরক আর বিদাতের বিরুদ্ধে কিছু বলে দেয় 1 ঘন্টা, তাহলে 364 দিন আমার মুসল্লির কাছে আমার বিপদের শেষ নেই। খালি আমার প্রশ্ন করবে আমি কি যন্ত্রণায় পড়বো, তখন এসে আমাদের খুব ভালোবাসে। এটা করা যাবে না, এটা নিষেধ। ভালোকে ভালোই বলবেন, বরং যেই এলাকায় গিয়ে খবর পাবেন এই এলাকায় মাজার বেশি, তাহলে ওই মাজার কেন্দ্রিক শিরকের বিরুদ্ধে একজন আলেম হিসেবে আপনার বেশি বক্তব্য দেওয়া উচিত। যেখানে দেখবেন যে শুধু আহলে হাদিস, এখানে হয়তো শিরক বিদআত একেবারে নাই বললেই চলে, সেখানে আপনি হিংসা নিয়ে বলেন, পরস্পর মহব্বতের ব্যাপারে বলেন, ভাই ভাই করণীয়র ব্যাপারে বলেন, তখন দেখবেন যে প্রত্যেক ভাইয়েরা মনে করতেছে আমাকে দেখে দেখেই মনে হয় বলতেছে। কারণ গীবত, হিংসা তো আমাদের জন্য বৈধ, নাকি বলেন? বানায় নিছে না বৈধ আমরা? আপনি গুগলে লিখবেন আজকে খুতবার পরে, বা চ্যাট জিপিটিকে লিখবেন যে কুকুরের মাংস খায় কিনা, এটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন, দেখেন কি উত্তর দেয়। কিন্তু আমরা আহলে হাদিস, আমি আমার আর এক ভাইয়ের গোস্ত খাই, এটা যদি দায়িত্ব নিয়ে যদি প্রমাণ করতে না পারি, তাহলে আপনি আমাকে গালিগালাজ যা করেন করেন। কোন জীবিত আলেম সম্মান নিয়ে মরতে পারবে না এই বাংলাদেশে, যত বড় আহলে হাদিস আলেম হোক, পারবে না। কোন সম্মানী শায়েখ, মাদানি, ডক্টর, যে আলেম বলেন, ইজ্জতের সাথে সম্মান নিয়ে তার গোত্রের কাছে মরতে পারবে না। এমন একটা জাতি আমরা, অসভ্য। বাংলাদেশে সিনিয়র সবচাইতে বড় বিদ্বানদের ভিতরে প্রথম শ্রেণী যারা আছে, প্রত্যেককে গালিগালাজ যারা করে, তারা হলো ল্যাংটা বাচ্চা। 20 বছর 25 বছরের ছেলে একজন মাদানি, একজন বড় ডক্টরের গায়ে লাল চিহ্ন দিয়ে পোস্ট দিয়ে দিচ্ছে। এই তো অবস্থা। এইখানে আপনার মান সম্মানের খোঁজার চিন্তা করার দরকার নেই, এখানে কোনো ইজ্জত থাকা যাবে না, কোনোভাবেই সুযোগ নেই। একজন বড় শায়েখ আর এক বড় শায়েখ সম্পর্কে মন্তব্য করতেছে, একজন এসে বলতেছে যে দোয়া করবেন আপনি, যাই হোক একটা খুতবা চাই, আপনার একটা খুতবা দেন। কথাগুলো হচ্ছে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহর সম্মেলনে, যে যার মতো ধারাবাহিকভাবে যাওয়ার আগে আমি খুব দুঃখী হয়ে বলতেছি, যাতে আপনার ভিতরে লজ্জা আসে। সিরিয়ালে সবাই যাবে যার যার সময়।
তো একজন এসে বলতেছে, ওস্তাদ আপনি আগামী 2 মাসের ভিতরে কি একটা খুতবা দিতে পারবেন? সেখানে আমাদের শায়েখ ডক্টর অমুক আসতেছে, নাম বললাম না, অমুক আসবে 3 নাম্বার খুতবায়, যদি আপনি এই মাসের শেষে অথবা ওই মাসের প্রথমে একটা ডেট দিতে পারতেন শায়েখ। তখন শায়েখ জবাব দিচ্ছে, তুমি এদেরকে খুতবায় দাওয়াত দিছো কেন? এদের গায়ে থেকে তো এখনো খারেজির গন্ধ যায়নি। সেই দিন আমি বুঝে গেছি যে এই ডিপার্টমেন্টে এই মানহাজের থেকে আল্লাহর কাছে আমলের সলের কারণে, আকীদা মানহাজের কারণে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করতে পারেন ইনশাআল্লাহ, সঠিক আকীদার কারণে। কিন্তু এই জায়গায় থেকে এদের কাছ থেকে মান সম্মানের আশা জীবনের মতো শেষ করা লাগবে। ইজ্জত আছে, ইজ্জত দেবে এরা, এই চিন্তা করে জীবনে দাওয়াতি কাজ করা। মান সম্মান নাই, শেষ ল্যাংটা। এই ডিপার্টমেন্টে নাই। আমাদের কাছে গোশত খাওয়া জায়েজ। প্রত্যেকটা দিন আমাদের এই সালাফি মানহাজের অধিকাংশ ভাইয়েরা নতুন নতুন ইস্যু খোঁজে, আজকে আমি কার পেছনে লাগবো। সকালে উঠে ফেসবুকের নতুন ট্রেন্ড কি আছে, কোন শায়েখের আজকে থেকে 10 বছর আগে একটা মুনাজাতের ছবি পাওয়া যায়, আজকে থেকে 15 বছর আগে কোন একজন শায়েখের কোন একটা ভুল পাওয়া যায় কিভাবে, এটা খুঁজতেছে খালি সিরিয়ালে। আর যদি না পায় তাহলে তার মনটা খারাপ হয়, আজকে কোনো ইস্যুই পেলাম না। খুব ভালো দিকে আমরা যাচ্ছি না, খুব খারাপ দিকে আমরা আগাচ্ছি। মনে রাখবেন, আমরা খুব খারাপ দিকে আগাচ্ছি। আমরা একটা সিন্ডিকেটে পড়ে গেছি। আপনি শায়েখের অনুমতি নিয়ে, হুজুরের অনুমতি নিয়ে আপনি আর একজন শায়েখকে মর্যাদা দিতে পারবেন না, কারণ তার দৃষ্টিতে শুধু তার সিন্ডিকেটের 10-15 জন লোকের বাইরে আর কারণ নামই নেয় না, পারলে আরো গালিগালাজ করে। খুব খারাপ দিকে যাচ্ছি আমরা। আমাদের সামনের অবস্থা খুব ভালো দিকে যাচ্ছি না। জীবনে কোনোদিন আমরা অস্বীকার করব না, আহলুল হাদিসের আকীদা মানহাজ যেরকম বিশুদ্ধ, পৃথিবীতে আর কোনো মানহাজ এরকম হতে পারে না। তাদের আমল যত বিশুদ্ধ, আর কোনো মানহাজে তো দূরের কথা, পৃথিবীতে আর সে এত শুদ্ধ আমল নাই, মানি, স্বীকার করি। কিন্তু আমি বলতেছি বাংলাদেশের কথা, আমি বলতেছি আমার আর আপনার আচরণগত কথা। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললে, শেষ সময় বলে গেছেন মৃত্যুর আগে, আমি মনে করছিলাম শুধু আকীদা মানহাজ আমল বিশুদ্ধ হলেই হয়, কিন্তু শেষের দিকে দেখতেছি আমাদের আচরণের পরিস্থিতি খুব খারাপ, আখলাক অবস্থা খুবই খারাপ। সংশোধন হবেন তো ইনশাল্লাহ। ভালোবাসতে শেখেন। এরকম সোনার মানুষ আপনি কার কাছে কোথায় খুঁজে পাবেন যে আপনার মন মতো ভালো হতে হবে? দেখেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললো যে আমি ভালো না, এটা কার কাছে ভালো না? আপনার কাছে না আল্লাহর কাছে? যদি আল্লাহর কাছে ভালো না হয় তা আপনি বুঝবেন কিভাবে? তাহলে আপনার কাছে। তা আপনার কাছে ভালো না হওয়াটা ওই ব্যক্তি খারাপ, এইটা কিভাবে প্রমাণ করে? কথাগুলির টার্গেট বুঝেছেন? কথা কি গুরুত্ব নেই কথাগুলো বলতেন কেন? এই মানুষটার নাম বারবার নেই বক্তব্যে। উনি বলতেছে আমি আপনার কাছে খারাপ, মানে আপনি একজন মাখলুক, আমি একজন মাখলুক। তো এইটার দ্বারা কিভাবে প্রমাণ হয় যে আমি একজন বড় অন্যায়কারী? আপনি যেটাকে অন্যায় মনে করতেছেন, আমি তো বহু আগে আল্লাহর কাছে ক্ষমাও নিতে পারি কান্না করে, কিন্তু আপনার কাছে ক্ষমা হচ্ছে না। জমিনের অবস্থা খুবই খারাপ। নতুন নতুন মানুষ দিন বোঝার পরে দিনে আসবে, সেই লোকটাগুলির আমরা গলা চাপ দিয়ে দরজা আটকা রাখছি যে তুমি আসো না। আমাদের মধ্যে আবার দেখি সিন্ডিকেট, তা তুমি জানো না। কি পরিস্থিতি, কি কঠিন! প্রত্যেকটা জায়গায় এই কাহিনী। প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব, মাহফিল নিয়ে দ্বন্দ্ব। আহলে হাদিস আলেমের নাম কাটার জন্য ও মাহফিলই যাচ্ছে না। তাহলে এই প্রতিবন্ধী কি বলবেন? দুইজনই সমপর্যায়ের বড় বিদ্বান, একজন একজনের ব্যাপারে একবারে উলঙ্গ গীবত করতেছে, পরনিন্দা করতেছে, সরাসরি ডাইরেক্ট নাম ধরে বলে দিচ্ছে। কি করবেন? মাঠ নষ্ট হচ্ছে না পরিবেশ? আর আমাদের কিছু দায়ী মনে করে যে তারা দেখ খোলা মাঠে একজন বড় আলেমের নাম ধরে, আকীদা মানহাজ বিশুদ্ধ, সব ঠিক, তো দুনিয়াবি ভুলের কারণে তার নাম ধরে যে পাবলিকের সামনে বললাম, এতে শরীয়তেরই লাভ কি, ওই লোকেরই লাভ কি? উনি বোঝে না। উনি মনে করে আমার কথা মনে হয় মাঠেই পড়ে থাকে। অথচ পরবর্তীতে আমরা যখন দাওয়াতি কাজ করতে যাই, দেখি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই সমস্ত বক্তব্যের প্রভাব পড়ে, কিন্তু উনি জানে না। উনি তো বক্তব্য দিয়ে চলে গেছে, মাশাআল্লাহ, আর কেউ কারোর সামনে কিন্তু সংশোধন করে দেয় না। এই মসজিদে এরকম 2 জন মুসল্লি আমি পাবো কিনা জানি না, 2 জন পেতে পারি, সেজন্য 2 জন বললাম। যে ডাইরেক্ট সরাসরি বলবে রফিক ভাই আসসালামু আলাইকুম, আপনার ওই দিনের ওই কথাটুকুন ঠিক ছিল না, পরিবর্তন করে নিয়ে, এটা বলে না। খালি মানুষ পূজা করে। একবারও শায়েখের হাত ধরে বলে না যে উস্তাদ কিছু মনে করবেন না, আপনার অমুক বক্তব্যে এই বিষয়টা মনে হয় একটু পরিবর্তন করার দরকার, এটা বলে না। জি হুজুর, জি হুজুর, জি শায়েখ, মানে পূজা করে। তার তওবার দরজা বন্ধ করে ফেলে, তার সংশোধনের দরজা বন্ধ করে ফেলে, তাকে একেবারে সেই পর্দায় নিয়ে, যেটা ভুল, ডাইরেক্ট বলে দিবেন যে এই কারণেই তো আমরা আহলুল হাদিস, যে হাজার হাজার অপরাধকে, শিরিককে, বেদাতকে কবর দিয়ে সঠিকটা মানছি। কত কিছু ত্যাগ করতে হয়েছে, আর একটা ভুল সংশোধন করে নেব না? ডাইরেক্ট বলে না, কিছুতেই ডাইরেক্ট বলে না। প্রশ্ন করুক যে আপনি একজন শায়েখ,
কেন আপনি আরেক শায়েখের নাম ধরে আপনি খোলা মাঠে বক্তব্য করেন? আমাদের মাঠে সমস্যা হচ্ছে, আমাদের দাওয়াতি কাজে ক্ষতি হচ্ছে। আশাবাদী আপনি এই ধরনের কাজ করবেন না, আপনার কল্যাণকামী। আসসালামু আলাইকুম। দেন তো 5টা প্রশ্ন। আপনি কি প্রশ্ন দিলেন? আপনি প্রশ্ন দিলেন যে জামাত 15 মিনিট পর করে, আমি কি একা একা পড়ে নিতে পারি? এই তো প্রশ্ন। তো কি সংশোধন হবেন? মানুষকে ডাইরেক্ট সংশোধনের চেষ্টা করে দেন। সারাদিন ফেসবুকে যদি লেখেন, ওই লোকটার যদি ইচ্ছাও থাকতো যে ভুলটা সংশোধন করব, তার বিরুদ্ধে খোলা পাবলিকলি কিছু বলার কারণে আরো বিগড়ে যাবে, আর ওই ভুলটা ডবল করে পড়বে, নতুন করে ফিরে আসা তো দূরের কথা। পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে, আমরা মনে রাখেন। আমার এই কথা ভবিষ্যৎবাণী না, এটা পরিস্থিতির কারণে বলতেছি। আপনি আগামী কিছুদিন পরে আমাকে বলবেন, আমি আশাবাদী যে আমি কথাটা বলছিলাম। আমাদের এই মানহাজে আমরা যারা আছি, আমাদের কর্মকাণ্ডের কথা বলতেছি, আমাদের মানহাজ নিয়ে কোনো প্রশ্ন নাই। আমরা কঠিন খারাপ দিকে যাচ্ছি, আমাদের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। আমরা নিজেরা নিজেদেরকে ঠেলে দিচ্ছি, খুব খারাপ দিকে যাচ্ছে। মূল ফোকাস থেকে আমরা সরে গেছি। ইবলিস এটাই চায়, আমরা অধিকাংশ গা ভাসিয়ে দিয়েছি। এটা করা যাবে না, এটা করার দরকার নেই। যুগে যুগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিন্তু মিনিটে মিনিটে পয়দা হয় না। তার সময় কিন্তু কম ছিল না লোক, তার সময়ে বিদ্যান কম ছিল না। কিন্তু কিয়ামত পর্যন্ত তাওহীদ প্রেমী মানুষের মনের মধ্যে ইমাম বুখারী যেভাবে ঢুকে গেছে, আর কাউকে কি আল্লাহ ঢুকার সুযোগ দিয়েছে এইভাবে? তো দাওয়াতেরও তো একটা গতি থাকে, থাকে কিনা? দাওয়াতেরও তো একটা প্রভাব থাকে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ এক কবর ভাঙাকে কেন্দ্র করে এক দৃশ্যমান শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকে তার দরজা কোন জায়গা? এদিন হিসাব করে চলবেন, মানুষের চিন্তা করে কে আমাকে নিষেধ করলো, কে আমাকে কি বলবে, জনপ্রিয়তা, এইদিকে না তাকিয়ে আপনি নিজের সঠিকের উপরে থাকেন। আর নিজের ভাইয়ের ব্যাপারে রুহামা ও বাইনাহুম হন। আশিদ্দাওয়ালাল কুফার আমাদের ভিতরে আছে, অস্বীকার করবো না। কাফেরদের বিরুদ্ধে, শিরকারীর বিরুদ্ধে, কুফরকারীর বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে আমরা কঠিন, এই কথা কোনোদিন অস্বীকার করবো না। কিন্তু নিজেদের ব্যাপারে কিন্তু আমরা রুহামা নাই, আন্তরিকতা খুবই কম। ফিরে আসবেন ইনশাল্লাহ, ফিরে আসবেন। একটা পদের জন্য, একটা চেয়ারের জন্য একই আকীদা, একই মানহাজ, দুইজনেরই আমল এক, অকারণে সেই ভাইয়ের বিরুদ্ধে লেগে গেলাম, এটা কোন লজ্জা? বাংলাদেশে বহু মসজিদ, আহলে হাদিস মসজিদ কমিটিকে কেন্দ্র করে আজকে দুই গ্রুপ এমনভাবে বিচ্ছিন্ন হয়ে দাওয়াতি কাজ করে, তাদের আলাদা, প্রতিষ্ঠান আলাদা, দাওয়া সেন্টার আলাদা, কর্মকাণ্ড আলাদা। এক গ্রুপ আর এক গ্রুপকে হিন্দু মনে করে। ইল্লা মাশাআল্লাহ। তো কি কোন দিকে যাচ্ছি আমরা? ফিরে আসবেন ইনশাল্লাহ। আর একটা কথা, আপনি সারাদিন যদি আমাদের সমালোচনা করেন, এতে তা যার করতেছেন এই লোকের কাজের তো খুব একটা কিছু হয় না, আসে যায় না। কি হচ্ছে? আপনি নিজেকেই তো নিজে অপরাধী করে ফেলতেছেন। আমাদের এই দেশে জেলা কয়টা, থানা কয়টা? 516, 500 প্লাস, 70 না, প্রায় 600। আচ্ছা বলেন তো দেখি, এই দেশে ডক্টর আসাদুল্লাহ গালিব যদি 569 হয়, এতজন হয়, তবু একজন কম হইল না প্রতি উপজেলায়? 569 জন যদি থাকতো তবু একজন কম হতো না প্রতি উপজেলায়? ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া যদি এই দেশে যদি 500 জন আল্লাহ দিতেন, তবুও দাওয়াতি কাজে প্রতি উপজেলায় যদি ভাগ করে দিতাম, আরো 70 জন কম হতো না? যেদিক দিক খুঁজতে দেন, কম ছাড়া বেশি পাবেন না। এখন আপনি যদি ইউনিয়নের পর্যায়ে আসেন, পরিস্থিতি আরো কঠিন। এমন কোন ইউনিয়ন নাই যেখানে 10টা দিন বোঝা আমাদের তাওহীদ প্রেমী 10 জন লোক নাই, এমন কোন ইউনিয়ন নাই। গ্রামও আছে। আর 10 জন ছেলের দিন বুঝলে তারা চায় একটা করে মাহফিল দেই। এখন আপনি খুঁজে বের করেন, এই সারা বাংলাদেশে খোলা মাঠে ওয়াজ করার মতো বক্তা আহলে হাদিসে কয়জন আছে? আপনি আমাকে বলেন, আমি শুনবো। বলেন, আমি শুনি। আমাদেরকে যদি একবারে ঘরে বন্দি করে দেন যে কোনো ওয়াজ নসিহত 6 মাসে কোনো কথা বলা যাবে না, চুপ থাকেন, এরপরেও ওই জালসার টাইমগুলো আমাদের বুক হয়েই যায়, আমাদের মতো অজানা লোকেরও। কেন? কারণ আমরা বুঝি তুলনামূলক নাই লোক। যত দরকার, আরো বেশি দরকার, আরো বেশি দরকার দাওয়াতি মাঠে। যে পরিমাণ শিরক আর বিদআত এই দেশে হয়, যে পরিমাণ দিন বোঝা মানুষ দিন দিন তৈরি হচ্ছে, তাদের মাহফিল, মসজিদ, দাওয়াতি মানহাজ ঠিক রাখার জন্য আরো হাজারো তরুণ দায়ীর এগিয়ে আসা দরকার কিনা? আমার কথা বুঝেন না মনে হয়? তাহলে আমি এটা প্রমাণ করে নিলাম, আরো দরকার আছে কিনা শায়েখরা, দায়ী দরকার আছে কিনা? বলেন যে আল্লাহ তুমি কবুল করো। আমাদের দায়ীরাও দেখবেন খোলা মাঠে এসে বলে, হে আল্লাহ, তুমি সারা দেশে তাওহীদপন্থী দায়ী তুমি তৈরি করে দাও, বলে না?
আজকে লজ্জা না, ক্লিয়ার বলি, এটা অধিকাংশ ক্ষেত্রে এটা অভিনয় থাকে, এটা এমনি বলার জন্য বলে, মূলত তারা চায় না। হলে আবার সবচেয়ে বড় বাধা তারাই। আপনার সন্তানের জন্য এই কথা বলে গেলাম, আপনার ছেলেকে মাদ্রাসা পড়াবেন না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। ছেলেকে একজন দায়ী তরুণ, দায়ী আলোচক, দিন প্রচারক, একজন দায়ী হিসেবে চান কিনা তৈরি করতে? তাহলে আজকে আমার এই যে এখন যেটুকু বলবো খুতবার লাস্টে 5-7 মিনিট, এইটুক মনে রাখলে তাহলে আপনার সওয়াব পাওয়ার পরিস্থিতি কমে যাবে, তখন আপনার আল্লাহর দিকেই ইশারা থাকবে ইনশাল্লাহ। আপনি এই চিন্তা ভুলে যান যে আপনার সন্তানের মাথায় হাত দিয়ে বড় আলেম বলবে আমার অন্তরটা ভরে গেছে, তুমি দাওয়াতি কাজ করো, আমার মন খুশি। এটা অভিনয় করবে, কিন্তু মন থেকে সরাসরি ডাইরেক্ট খোলা মাঠে বলবে না। তবে অপেক্ষায় থাকবে যে এই ছেলে ভুল করে কবে, সেই দিন তার পিছনে লাগবো। কিন্তু 99টাতে ভালো কাজ করছে, একদিনে মাথায় হাত দিয়ে বলবে না তুমি আরো বড় হও, দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক, কথা বলবে না। আজকেই আপনার ছেলে গোবরে পদ্মফুল ফোটার মতো আমার মতো একটা আলোচক হোক, দাওয়াতি কাজ করুক, আপনার ছেলে আত্মহত্যা জায়েজ থাকলে আত্মহত্যা করবে, যে পরিমাণ বাধা আমাদের মানহাজ থেকে আসবে, একেবারে বড় থেকে নিচ পর্যন্ত। অন্য ঘর থেকে আসবে না। অন্য ঘরের লোক আমাদের মারি ফেললে আমরা হাসবো যে আমার জীবনটা একজন বেদাতি শিরককারীর হাতে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু নিজের ঘরের মানুষ এমন বিরোধিতা করবে, মুনাজাতের সময় বলবে আল্লাহ তুমি আমাদের মানহাজে হাজার হাজার তরুণ দায়ী তৈরি করো, এটা এমনি এমনি বলে, হওয়ার পরে তার বড় ব্যথা লাগে যে আমার ঘর থেকে হইলো নাকি কারণে, এটা মেনে নিতে পারে না। আমাদের মাঠে সিন্ডিকেট চলে, আমাদের এই মানহাজে সিন্ডিকেট চলে। আমি রিপিট করতেছি এত ক্যামেরার সামনে, সিন্ডিকেট চলে চলে চলে। ওই ঘরানার হতে হবে, বাপ দাদার হতে হবে, অন্যায় অমুক অমুকের মাদ্রাসায় থেকে হতে হবে, তাছাড়া হবে না। অমুক অমুক প্রতিষ্ঠান থেকেই হতে হবে, নাহলে হবে না। মেনেই নিতে পারবে না, আপনাকে যত বড় জ্ঞানী হন আপনাকে সহ্য করতে পারবে না এই মাঠে, কোনো দিনও পারবে না। বিবারিয়ার একটা মাহফিলে পোস্টার আছে, বিবারিয়ার একটা মাহফিলে আমার কাছে পোস্টার পাঠাইছে, নিজের ব্যক্তিগত কথার মতো লাগতেছে, তবে আপনার আমার খুব বেশি আপন, এই দুঃখটা বলে দিচ্ছি যাতে আপনি আপনার সন্তানের ব্যাপারে আপনি বেশি আশা করে তাদেরকে বিপদে ঠেলে না দেন। পোস্টার পাঠাইছে প্রধান বক্তা রফিকুল ইসলাম বিন সাইদ, দ্বিতীয় বক্তা মাহবুবুর রহমান মাদানী। বয়সেও আমার বেশি হবে সেটা না, সমসাময়িক আমরা একসঙ্গে বন্ধুত্ব আমাদের দুইজনের এত ভালো বোঝাপড়া, তারপরেও যখন এই পোস্টার পাইছি সঙ্গে সঙ্গে আবার ব্যাগ দিছি, ভাই এই পোস্টার পরিবর্তন করে এই মাদানির নাম যদি উপরে না দেন তাহলে কিন্তু আমার এই সিন্ডিকেটে পড়ে আমি কিন্তু ফাঁসি নেওয়া লাগবে না ভাই। কয় মানে? হ্যাঁ, তাড়াতাড়ি কোনো কথা ছাড়া আমার নামটা নিচের দিকে দেন, পারলে 3 নম্বরে দেন, অন্তত প্রথমে রাখেন না। পরে আবার পোস্টারি করে পরের পাঠাইছে। তখন আমি বললাম যে এইবার পোস্ট দেবো, তাছাড়া দিতে পারবো না। আবার আমার বড় হুজুরের ছেলে এখন রানিং, যদি কেউ মদিনায় রানিং করতেছে, হয়তো কেবল গেল আমার ছেলের বয়সের মতো, আমার ছোট ভাইয়ের বয়সের মতো, ও যদি 10 বছর পরও মাদানি হয়ে আসে, এই 10 বছর পরেও যদি ওই ছেলেও আমাকে তার মাহফিলে দাওয়াত দেয় আর আমি যদি সেই মাহফিলে যাই, তাহলে সে ওখানকার প্রচার পরিচালক, তার নাম তো অবশ্যই উপরে থাকবে না। তো তখন যদি সে নিচে থাকে আর আমার নামটা যদি উপরে থাকে, এই সিন্ডিকেট আমাকে কুকুরের মতো কামড়াবে, ক্রস চিহ্ন দিয়ে বলবে দেখুন আজকে সমাজ কোথায়, মাদানী আলেমের নাম নিচে, এটা বলবে। আমাদের মানহাজে সিরিয়াল নিয়ে আর যে পরিমাণ সিন্ডিকেট চলে, বেদাতিরটা চলে না। আমরা নিজের সম্পদকে বিতর্কিত করে দিই। রেজাউল করিম আবরারের মতো একটা 3rd ক্লাস বিয়াদবকে গোটা দেওবন্দি করে রাখে, কোনোদিন তারা নিজেরা বিতর্কিত হতে দেয় না, অন্য কেউ গালি দিচ্ছে দিক। গিয়াসউদ্দিন তাহেরির মতো একটা লালন ফকিরকে কোনোদিন আর এক সুন্নি ডাইরেক্ট সরাসরি তাকে গালিগালাজ করে না, যে অন্য কেউ বিতর্কিত করে করুক, আমরা আমাদের ঘরের জিনিসটা বিতর্কিত করব না। কিন্তু আমরা করি, তাই রাগ করতেছেন মনে হয়। আমরা আমাদের সম্মানিত দায়ীদের হাতে পায়ে জড়ায় ধরে আমরা তাকে মান-ইজ্জত ল্যাংটা করে দিচ্ছি। এটা আমাদের কাজ। এটা কি ঠিক হচ্ছে বলেন? আমি এটা বলতে পারতাম না যদি দেখতাম যে আমার মার দরকার, আরো কিছু জিনিসই করার দরকার, তাহলে আমার হয়তো একটু হাইড করে রাখা লাগতো। এগুলো থেকে আমি সিন্ডিকেট থেকে দূরে, আলহামদুলিল্লাহ। এখন এই বিষয়ে আর ওই চিন্তাও করি না, নিজেকেও একটু ব্যবসায় মনোনিবেশ করাচ্ছি। নিজেকে যদি আমি আড়াল করেও নেই, তবুও আমার মনে হয় না যে যারা আমাদের বিরোধিতা রাত দিন করে তাদের কোনো কল্যাণ আছে। কি কল্যাণ আছে? ব্রাদার রাহুল ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে, তা আপনার ভালো না লাগলে তো কিছু করার নাই। একটা দায়ী আল্লাহ তাকে দিয়ে কাজ নিচ্ছে, নিক। একজন মাদানি পোস্ট দিয়ে দিচ্ছে যে আমরা যতদূর জানি ইন্ডিয়া থেকে তো গরু আসা নিষেধ, এই গরুটা কিভাবে ঢুকে গেল? জবাব আছে? কোন সিন্ডিকেটে চলি বোঝেন? এই সিন্ডিকেটে কোনো সমাধান নাই। কেউ কোনো ভুল করলে তার মরা পর্যন্ত তাকে এই মানহাজের লোকের কাছে শাস্তি পেতে হবে। খুব কঠিন অবস্থায় আমরা আছি। এদের কাছে ল্যাংটা লোকের খুব দাম।
যে চট করে কাপড় খুলে ফেললে হাসে, তার কাছে তার খুব আদর করে, ভালোবাসে। কিন্তু যারা হাঁটুর উপরে কাপড় ওঠাতে পারবে না জীবনে কোনোদিন, তাদের দেখতে পারে না। খুব কঠিন। পুরা সিন্ডিকেটে আছি আমরা। দোয়া করেন আল্লাহ যেন এই সিন্ডিকেট মুক্ত, আল্লাহ আমাদেরকে স্বাধীনভাবে যেন দাওয়াতি কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। আমরা বলি আপনার কাছে যখন বলবে ফোন করে যে অমুক শায়েখের নামটা কাটো, নইলে আমি যাব না, তখন ওই ল্যাংটা হুজুরের, সে যে যত বড় যাই হোক না কেন, তার খোলাসা করে জাতির সামনে ল্যাংটা করে দিবেন, যেটা অসভ্য। এটা এর জন্য বাকি লোকের মাঠ ক্ষতি হচ্ছে, এটা বলে দিবেন খোলা মাঠে। যত বড় উঁচু মানের লোক হোক, উঁচু মানের বেইজ্জত করে দিবেন। যদি দেখেন যে আকীদা ঠিক, মানহাজ এক, সব এক, দুনিয়াবি কোনো কারণে, জাগতিক কোনো কারণে এই লোকটা আর একটা লোকের নাম ধরে বলতেছে উনি থাকলে আমি যাব না, তাহলে বলবেন যে এটা তাহিরের থেকে খারাপ। এটা বুঝে নিন। কিন্তু শত্রু তো আছে কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দিক, বলুন আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। যে কথাগুলো বললাম, এই যত ভালো কথা বলেছি আগে আমাকে এবং যারা সুন্দর তাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাদের তুমি নেক সন্তান দান করো। আল্লাহ আল্লাহ এই কুষ্টিয়ার জমিনকে তুমি শিরিক মুক্ত করে দাও। আল্লাহ এই কুষ্টিয়ার জমিনে যাতে শিরিক মুক্ত তাওহীদের প্রচার বেশি হয়, তুমি সেই সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহ সারা পৃথিবীতে তোমার তাওহীদের বিজয় হোক, এটাই আমরা অন্তর থেকে চাই। আল্লাহ আল্লাহ আমরা যত ভাই এক জায়গায় আজকে সালাতে এসেছি, আমরা প্রত্যেকেই একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি ইনশাআল্লাহ। এইবার তুমি আমাদের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই বাইতুস সালাম জামে মসজিদ, যেটা আমরা পরিকল্পনা করতেই মানুষের 2 বছর চলে যায়, অথচ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অল্প সময়ের ভিতরে আমাদের শত শত দিনই ভাই একসঙ্গে আল্লাহকে সেজদা দিচ্ছে, এই পরিবেশ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। নিজ দায়িত্বে কি দরকার না, কি প্রয়োজন, কি কেমন আছে, একটু খোঁজ খবর রাখবেন। নিজেকে যদি আপনি দূরে সরায় নেন, নিজেকে যদি আপনি দূরে দিয়ে দেন, আমি মনে করবো আপনি আপনাকেই সরাই নিলেন, কারোর কোনো ক্ষতি হয় না। একটা ভালো কাজ হচ্ছে, আপনি সহযোগিতাও করলেন না, চলে গেলেন। একটা সময় এমনভাবে মনটা হলো আজকে আমি সহযোগিতা করব, কিন্তু তখন আর জায়গায় খুঁজে পেলেন না, তখন যে দিবেন সে খাতি নাই। এই জন্য সময় থাকতে আল্লাহর ঘরের সঙ্গে যুক্ত থাকেন ইনশাল্লাহ। আমি কোনো কালেকশন বা কিছুই বলবো না, শুধু আপনাকে মনে করাই দিচ্ছি যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা প্রতিযোগিতা করে নেক কাজ করব, বলেন আমিন। প্রতিযোগিতা করব। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সামর্থ্য থাকলেও দেব, না থাকলেও দেব। না থাকলে মানে 1 টাকা দেব, না থাকলে মানে দোয়া দেব, আর সামর্থ্য থাকলে কোটি টাকা দেব। দিয়ে আল্লাহর ঘরের গিলাস, আল্লাহর ঘরের দরজা, আল্লাহর ঘরের টাইস, আল্লাহর ঘরের মেম্বার, আল্লাহর ঘরের জায়নামাজ, আল্লাহর ঘরের কার্পেট, আল্লাহর ঘরের অজুখানা, আল্লাহর ঘরের সৌন্দর্য বর্ধিত করার জন্য যা কিছু করার দরকার ইনশাল্লাহ আমরা নিজের ঘরের থেকে বেশি গুরুত্ব দেবো ইনশাল্লাহ। সেই সাথে আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের যেন নেককার সন্তান হিসাবে কবুল করেন। 3 ধরনের মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন বা সূচনা করা হবে। এই 3 শ্রেণীর কেউ কি বলতে পারবেন? কারা কারা একটু চট করে বলে ফেলেন। দানশীল, আলেম, শহীদ, দানশীল। তাহলে আজকে থেকে নিয়তটা পরিবর্তন করেন যে মাঠে ওয়াজ করতে হবে আপনার ছেলেকে দিয়ে। অনেক লোক আপনার ছেলেকে ভালো বলবে, যেটা বক্তব্যে বলছে এগুলি দরকার নেই। আপনি খালি বলেন যে আল্লাহ আমার সন্তানকে একজন মুখলেস দায়ী হিসেবে কবুল করেন। কিসের দায়ী? মুখলেস দায়ী। এটাকে সে রুজির খাত মনে করবে না। আমরা একটা সময় অনেক ভুল ভ্রান্তি ছিল, আমরা বেরিয়ে আসছি। টাকা দেবে পকেট, ইনশাল্লাহ এই নিয়ত আছে। এটা গুনে যাতে দেখতে না হয়, পিছনে যাতে তাকাতে না হয় যে কি দিল আর কি পাইলাম, ইনশাল্লাহ এই শর্ত দিয়ে এইভাবেই আমরা মানহাজে প্রচার করবো দাওয়াতি কাজ। তবে নিজেকে একটু সীমাবদ্ধের ভিতরে নিয়ে আসবো। এত বেশি ইজি করে আর এই সারা দেশে দৌড়াদৌড়ি করে আর সিন্ডিকেটের কবলে পড়তে চাই না। আমরা মনে করবো যেখানে গেলে আমাদের দ্বারা হয়তো আল্লাহ কিছু কাজ নেবে, কিছু দিনের খেদমত হবে, সেখানে আমরা একটু দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন
ঘরের ভিতরে বসে আপনি ডিসিশন নিতে পারবেন না। মানুষগুলোর যে কত বিপদ, যেখানে রফিক বিন সাইদকে দরকার ওখানে আপনি আরেকজনকে দিয়ে পারবেন অবশ্যই, কিন্তু কতটুকু হবে তা জানি না। যেখানে ডক্টর মামজুল্লাহি স্যারকে দেওয়ার দরকার ওই বড় জায়গায়, একাডেমিক জায়গায়, ওই বড় শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে আমার মতো লোককে দিয়ে কাজ হবে না। আল্লাহ এইভাবেই বাগানটা সাজিয়েছেন। যেখানে যেমন দরকার, আমার দাদাকে তার ভাষায় বোঝাতে গেলে আমাদের একজন বড় আলেম যদি বোঝাতে যায় তার ভাষাই বুঝতে পারবে না, তার শব্দই নিতে পারবে না। এমন এমন গ্রাম আছে সেখানে গিয়ে যদি আপনি বলেন যে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ও সিফাত, তাহলে উঠে যায় সারি সিগারেট খাবি, বিড়ি খাবি। কই যে উনি যে কি কয়, কি যে বলে আমি তো বুঝি টুঝি না। ওখানে গিয়ে তার একেবারে খাস বাংলায় তাকে বোঝাতে হবে আমিও তোমাদের মতোই ছিলাম, আমিও জীবনভর বেদাত করছি, শিরক করছি, ভাই আমি ফিরে আসছি এই কারণে। ওর নিজের ভাষায় কথা বলতে হবে। এরকম দায়িত্ব তৈরিও হচ্ছে না। আল্লাহ না চাইলে আপনি জোর করে করতে পারবেন? যদি আল্লাহ ভিন্ন জায়গা থেকে কবুল করে, ডক্টর জাকির নায়েকের মতো, ব্রাদার রাহুল ভাইয়ের মতো, যাদের ব্যাকগ্রাউন্ডে বংশগতভাবে জীবনে কোনোদিন কোনো দায়ী, কোনো বিদ্যান আল্লাহ পাঠান নাই, আল্লাহ হঠাৎ করে সারা পৃথিবীকে একটা টাক লাগিয়ে দিয়েছে, এই দেখো রাতারাতি রেডি করে ফেলছে ডক্টর জাকির নায়েক। তো এইরকম যখন আল্লাহ কাউকে না কাউকে দিয়ে ছোট পরিসরে হলেও দাওয়াতি কাজ নিতে যায়, অন্য কেউ মেনে নিলেও আমাদের ঘরের মানুষগুলো আমাদের প্রচন্ড বিরোধিতা করে সিন্ডিকেট পাকিয়ে তার মান সম্মান নিয়ে খেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কোরআন মাজিদের সর্বশেষ সূরার সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এতদিন বলতেন আল্লাহ তুমি আমাকে ইবলিস থেকে বা জিন থেকে আমাকে বাঁচাও, আজকে থেকে প্রতিদিন অন্তত 10 বার বলবেন আল্লাহ মানুষের অকল্যাণ থেকে আমাকে বাঁচাও, বলবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যখন বলা হলো যে হে নবী আপনি আমি যা দিছি সেইটা প্রচার করেন, শুধু কোরআন আর হাদিস প্রচার করে দেন, অন্য কিছু করবেন না। তবে এই প্রচার করতে গিয়ে আপনাকে জেন ডিস্টার্ব করবে না, ইবলিস খুব একটা আগাতে পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে মানুষ, শয়তান, এখান থেকে আমি আপনাকে বাঁচা দেব না। তার মানে এটাই লাস্টে কিন্তু বুঝে গেলেন, দাওয়াতে কাজ করতে গেলে সবচেয়ে বেশি বাধা আসবে আপনার ডিপার্টমেন্ট থেকে। আপনি যত বেশি ভালো সেলার কাজ মানুষকে দিবেন, তত পাশের টেইলার্স আপনাকে দেখতে পারবে না, স্বাভাবিক কথা। যত বেশি 1 নম্বর ওষুধ বিক্রি করবেন, পাশের ফার্মেসি আপনাকে দেখতে পারবে না, খুবই স্বাভাবিক কথা। তো ঠিক তেমনি আপনার দ্বারা যত বেশি আল্লাহ দাওয়াতি কাজ নেবে, তত আপনার ঘর থেকে আপনার প্রতি নির্যাতন বেশি আসবে। তখন আপনি বলবেন আল্লাহ আপনার নবীকে আপনি বলেছিলেন হেফাজত করবেন, আমাকে আপনি হেফাজত করেন। আল্লাহ মানুষ এবং জিনের অকল্যাণ থেকে আমাদেরকে আপনি বাঁচান। প্রত্যেকটা পরিবারে আল্লাহ জিনের প্রভাব থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। সর্বশেষ আপনাকে বলি, সবাই স্বাস্থ্য সচেতন হন। শুধু দিনের ব্যাপারে সচেতন হলে হবে না, দিনের ব্যাপারে সচেতন হয়েছেন আর ভুঁড়িটা রয়েছে হলে সামনে 2 হাত, ওজন হলে 190 কেজি, তখন রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে কিনা, মন মতো 2 রাকাত নামাজই পড়ে কে? ডায়াবেটিস ঠেকাবো, হাই প্রেশার ঠেকাবো, নাকি আমি হাড়ে রিং পরাবো, কোন জ্বালা? দিনের ব্যাপারে যেমন সচেতন হয়েছেন, শিরক বেদাত কিছুতেই করেন না, দুনিয়ার ব্যাপারে এবং স্বাস্থ্য সচেতন হন। এটা আমি বলতে পারতাম না, যখন আমি 99 কেজি ছিলাম তখন আমার বলা সাজে না, এটা আমার হয় না। আমি যখন নিজেকে কমাইছি 25 কেজি, এখন আমি মানুষকে বলতে পারি, এটা আমার বলা উচিত যে আমি ডাক্তার না ঠিক, তবে একটু চাইলে আপনারা বাঁচতে পারবেন, ভালো খাবেন, সুস্থ খাবার খাবেন। দামি খাবার বলি নাই, বলছি ভালো খাবার খাবেন। যেই খাবারটা খেলে আপনার উপকার হবে, আপনার ক্ষতি কম হবে, এগুলো খাবেন। যতদূর সম্ভব চেষ্টা করবেন বেঁচে চলার, ইনশাআল্লাহ। মনটা ফ্রেশ থাকুক, সুস্থ থাকুক, হাঁটা চলা দৌড়াদৌড়ি করা যাতে আপনার জন্য সহজ হয়। আল্লাহ আপনার ইবাদতকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। যেটা নবীর উপরে অতিরিক্ত ছিল, এই তাহাজ্জুদ মাসে একদিন পড়ার মতো সুযোগ হয় না। পেট ভরে রাত 11টার সময় খায় আমরা ঘুমাবো, আমরা উঠবো হলো 5টা 6টা, সর্বোচ্চ ফজরের সালাতে হয়তো উঠলাম, আগে ওঠার কোনো প্ল্যানই তো নাই। এই জন্য আপনার নিজেকে একটু সচেতন করে ফেলেন। মানুষের দ্বারা সম্ভব, মানুষ পারবে এরকম, আল্লাহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুমি আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।